আপনার যদি লজ্জিত হওয়ার কারণ না থাকে, আপনার যদি গর্বিত হওয়ার কারণ থাকে, তাহলে আপনার তো নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা কর্মী যারাই আছেন, তাদের তো গর্বিত হওয়ার অনেক কারণ আছে। ওই কারণগুলিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শ্রমিক আন্দোলনের দাবি, শ্রমিক আন্দোলনের লড়াই কখনো শেষ হবে না। আপনি আজকে যে সমস্যাগুলি আমাদের সামনেই, আমরা যদি সব সমস্যার সমাধান করতে পারি, তাহলে এখন থেকে 1 বছর পর, এখন থেকে 6 মাস পর, এখন থেকে 2 বছর পর আরো নতুন কিছু সমস্যা আমাদেরকে মোকাবেলা করতে হবে। সেটা আমি আপনি চাই বা না চাই, এই সমাজের বিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, যান্ত্রিক পরিবর্তন, উৎপাদন পদ্ধতির পরিবর্তন, মানুষের আকাঙ্ক্ষা, প্রয়োজন, এটা নিশ্চিত করবে। আসবে এই পরিবর্তনের মাধ্যমে নতুন আকাঙ্ক্ষা, নতুন দাবি, এবং সেটা পূরণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর আমরা যারা আন্দোলন করি, আমরা কে না জানি যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আর সেই কারণেই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের রেলিভেন্স বা প্রাসঙ্গিকতা চিরদিন থাকে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে বিভিন্ন সেক্টরের শ্রমিকরা, আমরা যারা ট্রেড ইউনিয়ন সংগঠন করতে যাই, আমরা লক্ষ্য করেছি আমরা বারবার বাধাগ্রস্ত হচ্ছি। আইএলও কনভেনশন 87-98 অনুযায়ী শ্রমিকদের সংগঠিত করা, ট্রেড ইউনিয়ন করার অধিকার, কালেকটিভ বার্গেনিং করে তাদের ন্যায্য হিস্সা আদায়ের অধিকার, আমরা এই সকল জায়গার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা বিভিন্ন সময় যখন ইউনিয়ন গঠন করে সরকারি দপ্তরে আমরা জমা দিই, আমরা দেখি আমরা বারবার হয়রানির শিকার হচ্ছে, আমরা ইউনিয়ন করতে পারছি না এবং আমাদের শ্রমিকদের চাকরিচ্যুত করে বিদায় করে দেওয়া হচ্ছে। তাই আজকের এই কনভেনশন থেকে অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। ইতিহাস গেছে 2001 সালে 3000 কর্মচারী ছিল, সেখানে কর্মকর্তা ছিল 1500, এখন বর্তমানে 2500 কর্মকর্তা, 800 কর্মচারী। এইভাবেই ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর্মচারীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। বন্ধুরা আমার, আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাদের জন্য ম্যানেজার থেকে ডিজেম পর্যন্ত তাদেরকে 50 লক্ষ টাকা করে গাড়ি করার জন্য সুবিধা করে দিয়েছে এবং 50,000 টাকা করে তাদেরকে মেনটেন্স খরচের জন্য 50,000 টাকা দেওয়া হয়েছে। অথচ কোন শ্রমিক কর্মচারী ভাইদের জন্য ন্যূনতম কোনো সুবিধা নিয়োগ করা হয় নাই। তাই আমরা বলতে চাই, যেসব প্রতিষ্ঠানে আউটসোর্সিং নিয়োগ করা হয়েছে, সেই সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং নিয়োগ বন্ধ করতে হবে। স্থায়ীভাবে শূন্য পদে নিয়োজিত সকল কর্মচারী নিয়োগ করতে হবে।